আমার বাড়ি যেদিন এই তরকারি রান্না করি, ওরে বাবা, ভাত নিয়ে তো কাড়াকাড়ি পড়েই যায়, ভাতের হাঁড়ি নিয়েও কাড়াকাড়ি পড়ে যায়। তোমাদের বাড়ি যদি একটু বেগুন থাকে শোনা, এইরাম করে একবার রাইন্দে খেয়ে দেখে নে। যাদের মুখে একদম রুচি নেই, কোনো কিছু খাতে ইচ্ছে করে না, তাদের একবার শুধু এইরাম করে বেগুন কাটে রাইন্দে দিবা। অনেকেই আবার বেগুন কাটতে গেলে পিছনের বুটলুটুক কাটে ব্যাস ফেলাই দেয়। কেন রে, এ বেগুন মনে আছে কিনে নষ্ট হয় না বাজারতে টাকা দিয়ে? ওটুক ফেলাই দিলে কি হবে, না ফেলাই দিলে কি হবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। নিয়ে নিছি কটা ইলিশ মাছ, বেগুনের সাথে ইলিশ মাছ না হলে কিন্তু জমবে না। খানিকটা নুন আর হলদি সরষের তেল দিয়ে একটু গোসল করাই নিলাম, এরপরে দিয়ে দিলাম কড়াইতে, আর বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কটা কাঁচা ঝাল চিড়ে। এরপরে কিন্তু জাল ধরা দিতে হবে, দিয়ে মিনিট 5 জাল করে নিতে হবে। ঝোল কিন্তু একবারে শুকলি হবে না বউ, ঝোল ঝোল একটু রাখতে হবে। এরপরে কড়াইটা চকচকা করে নিয়ে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল। এরপরে যে বেগুন কটা কাটিয়ে রাখলাম সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম, খানিকটা নুন, আর দিয়ে দিলাম খানিকটা হলদির গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবারে ভাজা ভাজা করে নিতে হবে না। বেগুন যত ভাজবা তত কিন্তু ঘিরানটা বেশি ভালো আসবে। কাঁচা বেগুনি ভ্যাকসা ভ্যাকসা গন্ধ বেরোয়, রাঁধতে না জানলে পরে কোনো খাবারই মজা হবে না। নাও ভাজা ভাজি শেষ করে নিবা, নিয়ে এবার ঘাবলা খানিক পানি দিয়ে দিবা। এখনকার বেগুন নিবু পানি লাগে না বেশি, তুমি যদি এক গাদা পানি ঢেলে দিয়ে চাও যে বেগুন আমি ডুবোই ছাড়বো আজকে, তাহলে কিন্তু তোমার রান্না কেল্লা ভাতে। পরিমাণ মতন পানি দিয়ে দিবা, যার যতটুক বেগুন পানিও দিবা ততটুক। এরপরে ইলিশ মাছ যাতে জাল করে রাখিলাম সেটা দিয়ে দিলাম করে উপর থেকে কাঁচা ঝাল কুচো, কোনো কিছু করার দরকার নেই বু। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জাল করে নিবা, দিয়ে দিবা জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো মতন ভাবে নাড়িয়ে চেড়ে একবারে মিশিয়ে নিবা। বেগুনি কিন্তু বু বেশি মশলাপাতি দিলে কিন্তু ভাল লাগে না। তোমরা যে গরম মশলা দাও বেগুনি, গরম মশলাতে বেগুন রান্না করলে কিন্তু সেই স্বাদ পাবা না। এরপর আর কোনো কাজ নেই, মিনিট 5 জাল দিয়ে ঝোল যাটুক রাখবা, রাইকে নামাই নিয়ে নে। ওরে শোনা, কালার দেখে তো মাথা নষ্ট, পুরো 100 খাবো কি, বেগুনির রূপ দেখেই তো ফিদা হয়ে গেলাম। ইলিশ মাছটা দেখো তুমি তাকায় তাকায় রয়েছে, বেগুনির সাথে ইলিশ মাছের একটা আলাদা ঘ্রাণ বেরোচ্ছে, পুরো ঘর গন্ধই মোমো হয়ে গেছে। ওই সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস রেসিপি দিয়ে দিলাম। বেগুন তো তোমরা দৈনিক বাড়ি রাইন্দে খাও, এই নিয়ম একবার রাইন্দে খেয়ে দিকে ও কথা কয়ে না, ভুলতে পারবার না। নেই দেখা হবে না নতুন একটা রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে না, ধন্যবাদ।